জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, লাইফলাইন হাবে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নিয়মিত গীতা পাঠ করার সময় পান না তারা কোন মন্ত্রটি জপ করলে গীতা পাঠের সমান ফলাফল লাভ করতে পারবেন। তবে অবশ্যই এই মন্ত্রটি জপ করবার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী অর্পণ করে তারপরেই এই মন্ত্রটি জপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিও মন্ত্রটি পাঠ করবার আগে আমি আপনাদের তুলসী দেবীর মহত্ব সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তুলসী দেবী কে? গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি? আর কীভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হলেন? কেনই বা হলেন অসুর ঘরণী? আর কেনই বা তুলসী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় না? এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী দেবী চিরপূজনীয়া। প্রত্যেক হিন্দু ঘরেই তিনি তুলসী গাছ হয়ে অবস্থান করছেন। বাড়ির মেয়ে বৌমারা সকাল সন্ধ্যা তুলসী মঞ্চে ধূপ প্রদীপ দেখায়। দেবী তুলসী সকলকে কৃষ্ণ ভক্তি দান করেন। তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী। পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্য সেবা ছিলেন তুলসী দেবী, যে পবিত্র স্বরূপা। তুলসী দেবীর স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসীপত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না। চিরপূজা সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করবার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মের তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধারানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকে তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামীরূপে লাভ করবার বর চান। ব্রহ্মা দেবী তুলসীকে এই বর দান করেন যে তুমি এখন কৃষ্ণেরই একটি অংশ সুদামের স্ত্রী হবে ও পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণেরই এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার শাপে একটি দানবগৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে, অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিন সে জীবিত থাকবে। সঠিক সময়ে শঙ্খচূড় তুলসীর বিয়ে হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ পরাক্রম দেখাতে শুরু করেন, যার ফলে তার অত্যাচারে সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যা সমাধান করতে নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন, যে ত্রিশূল দ্বারা দেবাদিদেব মহাদেব শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় ভেবে ভুল করেন ও ভগবান নারায়ণের কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়ে অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় মহাদেবের হাতে শঙ্খচূড় নিহত হন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন। নারায়ণ পাষাণে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর এই শাপে নারায়ণ শিলায় পরিণত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তে দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন।
যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতী সাথী রূপে তিনি মর্তলোকে পূজিত হবেন ও নারায়ণের শিলার পুজো তুলসীপত্র ভিন্ন হবে না। নারায়ণের পরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয় ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ সৃষ্টি হয়। নারায়ণ বলেন, হে সতী সাত্রী, তুলসী স্বর্গ মর্ত পাতালে বৈকুণ্ঠে আমার কাছে তুলসী বৃক্ষ সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। তুলসীর তরুমের সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমস্ত সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে থেকে পুজো পেয়ে থাকেন। অন্যদিকে শিবশুল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খচূড়ের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষরূপেই শালগ্রাম শিলার সাথে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছে। ছিল এভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ তো করেই ছিলেন, কিন্তু ভগবানকে লাভ করার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিত। হয়তো তাই বলা হয়, কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না। আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন দেবী তুলসী। এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র ও তুলসী স্নান মন্ত্র। প্রথমে তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দায় তুলসী দেবপ্রিয়ায় কেশবয় কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবন্ধ নমঃ। অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুণ্য প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যব্রতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। জানি কানি চক পাপানি ব্রহ্ম ইত্যাদি কানি চক তানি তানি প্রণব শান্তি। প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকেন তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মা হত্যার পাপও পদে পদে বিনষ্ট হয়ে যায়। এবার তুলসী স্নান মন্ত্র। ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্তা চৈতন্যকারীন স্নাপে আমি জগদাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়ন। এবার চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠের সময় না পেলে কোন মন্ত্রটি পাঠ করা উচিত। গীতা পাঠের ফলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। গীতায় উল্লেখিত কিছু মন্ত্রও শ্লোক পাঠ করেও সমগ্র গীতা পাঠের ফল পেতে পারেন। হিন্দু ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার বিশেষ মহত্ব স্বীকৃত কথিত আছে যে গীতা পাঠ করলে ব্যক্তি পুণ্য ফল লাভ করেও তাদের সমস্ত পাপ নষ্ট হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে ব্যক্তির সমস্ত সমস্যা মোকাবিলা করার শক্তি সঞ্চয় করতে পারে, পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে শ্রীমদ্ ভগবত পাঠ করার মতো সময় না থাকলে প্রতিদিন একটি মন্ত্র জপ করলেই সুফল পেতে পারেন। এই একটি মন্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের সমান ফলাফল প্রদান করে। এই মন্ত্রটি হল শ্লোকরূপী ভগবত মন্ত্র। আদ্যৌ দেবকী দেব গর্ভজন গোপীগৃহে বদ্রধন মায়াপুজো নিকাশু তাপহরম গোভদ্রধন ধরণ কংসেদন পৌরবাদী হন। এক শ্রীমদ্ ভগবত পুরাণ কথিত শ্রীকৃষ্ণ লীলামিতম অচ্যুতম কেশবম নারায়ণ কৃষ্ণ দামোদরম বাসুদেব হরে শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। এই মন্ত্রটির অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ দেবিকার গর্ভে জন্মগ্রহণ করেন, গোপী গোয়ালার সঙ্গে বড় হন, পুতানা সংহার করেন, গোবর্ধন পর্বত ধারণ করেন, কংসবধ করেন, কুন্তিপুত্র অর্থাৎ পাণ্ডবদের রক্ষা করেন, তিনি কৌরবদের নাশ করেন। এইভাবেই নিজের ক্রিয়াকলাপের মাধ্যমে সংসারে নিজের লীলা খেলা দেখান ভগবান শ্রীকৃষ্ণ। এই এক শ্লোক মন্ত্র জপ করার নিয়ম শাস্ত্র অনুযায়ী এই এক শ্লোকী মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। শাস্ত্রমতে নিয়ম মেনে
এই মন্ত্র জপ করলে ব্যক্তি নিজের জীবনের সমস্ত সুখ সুবিধা লাভ করে। শুধু তাই নয়, পাপ থেকে মুক্তি পেতে পারেন। তিনি পাপ ক্ষয়ের জন্য নিয়মিত এই মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার জন্য সকালে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। তারপর তুলসী অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই মন্ত্র জপ করুন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা বিশেষ ফলদায়ী। প্রতিদিন 5 মালা জপ করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম।